আসসালামু আলাইকুম। আমি রুবাইয়া আক্তার। আমি বাংলা আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের থ্রুতে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম জুলাই ইনটেকের। আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড স্পাউস সহ অ্যাপ্লাই করেছিলাম এবং আমরা ভিসা পেয়েছি আল্লাহর রহমতে। আমার ইউনিভার্সিটির নাম সেন্ট্রাল কুইন্সল্যান্ড মেলবোর্ন ক্যাম্পাস এবং আমরা অনেক হ্যাপি। এটা আমার ভিসা কপি। আমি আমার যে ভিসা পাওয়ার আগে যে জার্নিটা ছিল সেটা আমি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করতে চাচ্ছি। আমি বেসিক্যালি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করেছিলাম। দেন আমি জবে কন্টিনিউ করেছি, আমার হাজব্যান্ডও জবে ছিল। সো তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা দেশের বাইরে যাব বা বাইরে পড়াশোনা করতে যাব। সেক্ষেত্রে প্রথমত আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে যে কিভাবে আমরা কি করব বা কোথা থেকে কি করব। তো প্রথমত আমরা যখন পিটি যে ধাপটা ছিল সেটা আমরা কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরে আমরা অন্য একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমরা অ্যাপ্লাই করি অস্ট্রেলিয়াতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আমাদের আসলে একদম এন্ড মোমেন্টে এসে আমাদেরকে জানানো হয় যে তখন আমাদের স্কোরটা অনেক বেশি দরকার। আমার রিডিং এর স্কোরটা একটু কম ছিল, 58 ছিল। তো তারা 60 আপ চাচ্ছিল, বাট আমার তখন ইনটেকের টাইমটা ছিল না। তখন আসলে আল্লাহ তাআলা চেয়েছেন, আমি আমার হাজবেন্ড আমাকে এসে বলল যে চলো আমরা বাংলা আইএলটিএস এর যে ইমিগ্রেশন সেন্টারটা আছে ওখানে আমরা যাই। তো হঠাৎ করেই একদিন এইখানে আসা এবং সেখান থেকেই আমাদের এই বাংলা আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের সাথে জার্নিটা শুরু। এবং খুবই অল্প সময়ে সোহাগ ভাই এবং বিশেষ করে রিয়াদ ভাই এবং সোহাগ ভাই দুজন আমাদের এত অল্প টাইমে এত বেশি হেল্প করেছেন যে যখন যেটা বলতেছে আমার হাজব্যান্ড সব অ্যারেঞ্জ করতেছে, আমি অ্যারেঞ্জ করতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি এই বাংলা আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারে নিজেদের ভিসা করাতে পেরে আলহামদুলিল্লাহ। আমার সাইড থেকে যদি সাপোর্ট বা কোনো কথা বলতে হয় সেটা হচ্ছে যে অবভিয়াসলি সে তো হার্ড ওয়ার্ক করছেই, কিন্তু আমার দিক থেকে যতটুকু হাজবেন্ড হিসাবে বা সাপোর্টার হিসাবে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটা চেষ্টা করছি যাতে তার জার্নিটা স্মুথ হয়। যেহেতু আমাদের দুজনেরই বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন আমরা হচ্ছে মিডিল ক্লাস, এখান থেকে তো আসলে দুজনের একসাথে যে স্টাডি করে ওই জিনিসটা করা সম্ভব না। তো সে আমার ওয়াইফ, সে একটা ভালো থেকে ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছে। তো তাকে আমি চাচ্ছিলাম যে একটু আগায় যাক, সেই জায়গা থেকে সাপোর্ট করছি যাতে সে ভালোভাবে সেই জিনিসগুলো আরো স্মুথ হয়। যখন যে ডকুমেন্টগুলো দরকার বা যে কাগজপত্র বা আদার্স যে সাপোর্ট দরকার, তার আইএলটিএস বা পিটি বা যে ডকুমেন্টগুলো লাগে বাইরে যাওয়ার জন্য, সেখানে যতটুকু আমার দিক সাইড থেকে সাপোর্ট করলে জিনিসটি স্মুথ হয় আমি চেষ্টা করছি সেই জিনিসটা করার। আলহামদুলিল্লাহ বাংলা আইএলটিএস এবং ইমিগ্রেশন সেন্টার আমাদের এই জার্নিটা আরো স্মুথ করে দিছে। আমাদের যে ডকুমেন্টের হ্যাসেলগুলো ছিল তারা আমাদেরকে বলছে, আমাদের দিক থেকে আমরা করছি, এবং তারা তাদের দিক থেকে যতটা সাপোর্ট করার দরকার বা আমাদের যতটা হ্যাসেল কমানোর জন্য যা যা করার দরকার তারা সেই জিনিসগুলো করছে। আলহামদুলিল্লাহ আমরা এতে খুবই খুশি। এবং আমাদের ভিসা জার্নিটা আমাদের কাছে অন্যান্য বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন মানুষের থেকে শুনে যেভাবে খুব কঠিন মনে হয়েছে, কিন্তু তাদের সাথে কথা বলে আমাদের কাছে মনে হয়েছে ইটস ইজি প্রসেস। তো তাদের এই সাপোর্ট না থাকলে হয়তো আমরা টেনশনে আরো কি করতাম আমরা জানি না। তো এই জন্য আমরা তাদেরকে আসলে ভিতর থেকে থ্যাঙ্কস ছাড়া আর কিছু নাই। আসলে দেখা যায় বাংলাদেশ থেকে আমরা যারা বিদেশে পড়তে যেতে চাই, তো তাদের ক্ষেত্রে বিষয়টা হয় যে আমরা প্রপার ইনফরমেশন পাই না, বা ইনফরমেশন পেলে কোথা থেকে কিভাবে করব সেটা হয় না। বাট আমার এই বাংলা আইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারে আসার পরে রাশেদ ভাই এবং রাশেদ ভাইয়ের যে পুরো টিমটা এত বেশি স্কিলড যে তারা প্রপারলি সবকিছু অনেক ভালোভাবে সেট আপ দিয়ে রেখেছে, যে কোনো ইনফরমেশন থেকে শুরু করে বা প্রপারলি টোটাল জার্নিতে কোনো তারা ফাঁকফোকর রাখেন নাই যে কোনো জায়গায় আমরা আটকে যাব বা কিছু হবে। তো বলা চলে যে টোটাল ভিসা পাওয়ার আগ পর্যন্ত জার্নিতে রাশেদ ভাইয়ের যে ফুল সেট আপ এবং তার যে ফুল টিম, সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।